বন্ধুরা, আজ আমরা চলেছি এক বিশাল নীল রাজ্যের ভেতরে। এই রাজ্যকে ঘিরে আছে ইতিহাস, প্রকৃতি, রহস্য আর অসংখ্য মানুষের গল্প। সেই রাজ্যের নাম ভারত মহাসাগর, যা শুধু একটা জলরাশি নয়, বরং হাজার বছরের সভ্যতার সাক্ষী। ভাবুন তো, ঢেউয়ের গর্জন, সূর্যের আলোয় ঝিকমিক করা সমুদ্র, আর তাতে ভেসে থাকা শত শত জাহাজ, সবই মিলে ভারত মহাসাগরের এক অনন্য ছবি। অবস্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য। ভারত মহাসাগর বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। উত্তরে এশিয়া, পশ্চিমে আফ্রিকা আর পূর্বে অস্ট্রেলিয়া, এই তিন মহাদেশকে জড়িয়ে আছে এটি। এর আয়তন প্রায় 7 কোটি বর্গ কিলোমিটার। এর গভীরতা গড়ে ৩,৮৯০ মিটার হলেও কিছু অংশে গভীরতা ৭,৭০০ মিটার ছাড়িয়ে গেছে। ভারত মহাসাগরের বুকে আছে অসংখ্য দ্বীপ, যেমন মালদ্বীপ, শ্রীলঙ্কা, মরিশাস, মাদাগাস্কার ইত্যাদি। এই দ্বীপগুলো শুধু ভ্রমণ পিপাসুদের জন্য নয়, বরং পরিবেশ ও অর্থনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক গুরুত্ব। ভারত মহাসাগর শুধু প্রকৃতিরই নয়, ইতিহাসেরও সাক্ষী। হাজার বছর আগে এই সমুদ্রের বুকে চলত মশলা, সোনা আর হাতির দাঁতের বাণিজ্য। ভারত মহাসাগরকে বলা হয় বিশ্বের খাদ্যভাণ্ডার, কারণ এখানকার মাছ ধরা শিল্প কোটি মানুষের জীবিকা। এখানে আছে তিমি, হাঙর, ডলফিন, সাগর কচ্ছপ আর হাজার রকমের সামুদ্রিক মাছ। কোরাল রিফগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জীব বৈচিত্র্যের এক নিদর্শন। ঐতিহাসিক গুরুত্ব। ভারত মহাসাগর শুধু প্রকৃতির নয়, ইতিহাসেরও সাক্ষী। হাজার বছর আগে এই সমুদ্রের বুকে চলত মশলা, সোনা আর হাতির দাঁতের বাণিজ্য। আরব ব্যবসায়ীরা এই সমুদ্র দিয়ে ভারত, আফ্রিকা আর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করেছিল। আজকের দিনে ভারত মহাসাগরের গুরুত্ব আরও বেড়েছে। বিশ্বের প্রায় ৫০% তেল পরিবহন হয় এই সমুদ্রপথ দিয়ে। মালাক্কা প্রণালী, হরমুজ প্রণালী, বাব এল মান্দেব প্রণালী, এগুলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ। প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু ভারত মহাসাগর শুধু আশীর্বাদ নয়, মাঝে মাঝে অভিশাপও বয়ে আনে। এই সমুদ্রেই ঘটে সবচেয়ে ভয়াবহ সুনামি। ২০০৪ সালের সুনামি মনে আছে? এক মুহূর্তে লক্ষ লক্ষ প্রাণ চলে গিয়েছিল। ঘূর্ণিঝড়ও বারবার আঘাত হানে ভারত মহাসাগরের উপকূলে, যা হাজার হাজার মানুষের জীবনকে বিপর্যস্ত করে। তবুও মানুষ এই সমুদ্রকে ভালোবাসে। একজন জেলে যখন ভোরে নৌকা নিয়ে সাগরে নামে, তখন তার চোখে থাকে আশা। আজকের মাছ ধরাটা তার পরিবারের জন্য নতুন আলো বয়ে আনবে। একজন পর্যটক যখন মালদ্বীপের নীল লেগুনে সূর্যাস্ত দেখে, তখন মনে হয় পৃথিবী সত্যি কত সুন্দর। আবার একজন নাবিকের জন্য ভারত মহাসাগর মানে অজানার পথে যাত্রা, যেখানে প্রতিটি ঢেউ একটা নতুন গল্প বলে। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো পৃথিবীর নতুন কোনো অজানা রহস্য ও গল্প নিয়ে। সামনের ভিডিওতে আমরা নিয়ে আসব অ্যামাজনের অজানা কিছু ঘটনা নিয়ে, যা আপনার প্রাণ ছুঁয়ে দেবে।